হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আমি পবিত্র কোরআন মাজিদ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিনে সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দরদি আজকে আমরা মানুষ, আজকে সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, এই সাময়িক দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু বাবারে পৃথিবীর জমিনে যারা চলাফেরা করে দরদি, তারা হয়তো ভুলে গেছে, তারা হয়তো মনে রাখে না, তারা যখন ইন্তেকাল করে যাবে কাল হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে, আজকে দুনিয়ার বুকে যেইভাবে মেলায় তারা ঘোরাফেরা করতেছে বন্ধু, কাল হাসরে আল্লাহর নবীর কাছে জবাব দিতে পারবে না। আমার আব্বাজি কবরের ভিতরে যখন যখন জিজ্ঞাসা করবে সওয়াল, আজকে যারা এমন করে বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা মনে রাখে না বন্ধু, আজকে তাদেরকে মরতে হবে, যদি কালকে হলেও মরতে হবে, মরণের কথা তারা স্মরণ করে না। কিন্তু দরদি আমার, আমরা সকলেই জানি আজকে তারা মনে রাখে না, কারণ তারা বেঁচে আছে, আয়েশ আল্লাহে আছে, আজকে ধন দৌলতের লোভে পড়েছে, আজকে কত সুখ দুনিয়ার বুকে আল্লাহ দিয়ে দিয়েছে, আর সেই সুখের কারণে আজ আল্লাহর জায়গা ভুলে যায়। কিন্তু বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে যারা বেঁচে আছে তারা নিজের কথা মনে করে না, কিন্তু যারা বেঁচে আছে বন্ধু তারা তো দূরের কথা, যারা মরে গিয়েছে তাদের কথাও তাদের আত্মীয় স্বজন মনে রাখে না, তারাও
মনে রাখে নাও, আজকে প্রচলিত প্রথা অনুসারে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে হয়তো খুব জোর 4 দিন অথবা 40 দিন ইমামদেরকে নিয়ে গিয়ে জিয়ারত করিয়ে নিল। হয়তো কারো বাবা মারা গেল, মারা যাওয়ার পরে 40 দিনকার দিন খতম পড়ানো হলো। খতম পড়ানোর পরে বাবা খতম পড়ানোর পরে দাওয়াত করে মিলাদ করে দোয়া করে শেষ হয়ে গেল। 40 দিন যখন পার হয়ে যায়, মুসলমান এমন আমরা মুসলমান দরদি, আজকে যারা বাবা মারা গেছে হয়তো 40 দিন পর্যন্ত খোঁজ খবর রাখলো, তাও আবার রাখতো না। যদি খোঁজ খবর না রাখে গ্রামের মানুষে কি বলবে? যদি একটা মিলাদ না দিই গ্রামের মানুষে কি বলবে? আজকে যদি শুক্রবারে আমি আমার বাবার কবর জিয়ারত না করি হয়তো মানুষে আবার খারাপ বলবে। যার জন্য আজকে জুম্মা 40 দিনের পরে তারা গোরস্থানে যায়, গোরস্থানে যাওয়ার পরে মোনাজাত করে, ওরে আমার দরদি। শুধু তাই নয়, আজকে 40 দিন যখন হয়ে গেল মাদ্রাসার তালবে ইলমকে ডেকেছে, ডাকার পরে খতম পড়ালো, কালেমা খানি করালো, করানোর পরে তারা দোয়া করিয়ে দিল। যেই দিন 40 দিন পার হয়ে গেল বন্ধু, তারপরে সন্তান একটা দিনও বাবার কবরে যায় না, যায় আর মনে রাখে না। বাবার জমির তো ভাগ হয়ে গেছে, আর কি হবে খোঁজ রেখে, তাই না? 40 দিন পার এমন মানুষ দুনিয়ার বুকে আছে না নাই? আছে। যারা 40 দিনের মিলাদ পর্যন্ত হয়তো কবরে যায়, খোঁজ খবর রাখে, 40 দিন পার হয়ে গেল আর বাবার কবরের কাছে গিয়ে একটু হলেও দোয়া করার প্রয়োজন মনে করে? মনে করে না। আরে মনে করে তো দূরের থাক, মসজিদে যখন বলা হয় আজকে শুক্রবার জুম্মার নামাজের পরে জিয়ারতে যেতে হবে, তো ধরেন 90% মানুষও দরুদের আগে পালিয়ে যায়, পালাই না? পালিয়ে যায়। কিন্তু বাবাজি আমি আপনাদের কাছে বলতে চাই, যাদের বাবা মারা গেছে বন্ধু, যাদের সন্তান মারা গেছে, যাদের মা মারা গেছে, পৃথিবীর জমিন থেকে মানুষ বিদায় নেওয়ার পরে শুধু একটি জিনিসের আশাবাদী হয়ে থাকে, ওই জিনিসটা হলো দোয়া। সবাই আশাবাদী হয়ে থাকে, আমার বাবা হয়তো আমার জন্য দোয়া করবে, আমার মা হয়তো আমার জন্য দোয়া করবে। বাবা আমার আশাবাদী হয়ে থাকে হয়তো আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কিন্তু বাবারে আজকে পৃথিবীর জমিনে কেউ মনে রাখে না। আপনি মনে রাখবেন বন্ধু, আপনি যখন মারা গিয়ে কবরের মধ্যে যাবেন, আপনি যাওয়ার পরে আপনারও যখন করুণ পরিস্থিতি হবে, আপনি কোন রকমের আল্লাহর বান্দাদের দোয়া থেকে যেন মাহরুম হয়ে যাবেন, কোনো আপনি দোয়ার ফায়দা পাবেন না। কারণ পৃথিবীর বুকে আপনি যদি কারো জন্য দোয়া করেন, কাল আপনার জন্য কেউ দোয়া করবে, ঠিক কি না? দোয়া করবে। দরদি আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা, যারা আমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছে, কবরে যাওয়ার পরে কি অবস্থায় তারা থাকে আর কেমন আশাবাদী হয়ে থাকে, একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর একজন বান্দা হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি, ইনি আল্লাহর একজন এমন খাস বান্দারে দরদি। কথায় বলা হয়েছে, কিতাবের মধ্যে বলা হয়েছে, এই ব্যক্তি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি। তিনি যেন বাবা ফজরের নামাজ পড়ার জন্য ফজরের একটু পূর্বে তিনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। বন্ধুরে আবার হযরতে সালেহ মুরসি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি মসজিদের দিকে রওনা হয়েছেন, সঙ্গে সঙ্গে দেখতেছেন মসজিদের রাস্তা গোরস্থানের রাস্তা দিয়ে যেন যেতে হয়। যেই পথ দিয়ে আমি সালেহ মুরসি মসজিদে যাব, ওই রাস্তা হলো গোরস্থানের রাস্তা, ওই রাস্তা দিয়ে যেতে হবে। তাই গোরস্থানের পথ দিয়ে যেতে যেতে আব্বাজি হযরতে সালেহ মুরসি তিনি যেন গোরস্থানের কাছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বাবা তিনি আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। না
তিনি যেন বাবা 2 রাকাত নামাজ আদায় করলেন এবং যারা কবরের মধ্যে শুয়ে আছে তাদের জন্য হযরতে সালেহ মুরসি একটু দোয়া করে দিলেন, কারণ তিনি জানেন মানুষ যখন মারা যায় কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব হবে, এত কঠিন পরিস্থিতি হয়, মানুষ যদি কবরের চিৎকার শুনতে পেত তবে মানুষ বেহুশ হয়ে যেত। আব্বাজি আবার হযরত সালেহ মুরসি তিনি দুঃখ দরদ জানেন, তিনি কবরের আযাব সম্পর্কে জানেন। আজ শুধু তিনি নয়, আজকে যারা জালসা শুনে বেড়ায়, আজকে যারা মিলাদ শুনে বেড়ায়, আজকে যারা মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে জালসা শুনে দরদি আমার, তারাও জানে কবরের মধ্যে কেমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। দরদি তিনি মুর্দাদের জন্য দোয়া করলেন এবং দোয়ার পূর্বে দোয়া করার পরে তিনি ওই জায়গায় যেন একটু শুয়ে পড়লেন। এই উদ্দেশ্যে মুয়াজ্জিন যখন আযান দেবে দরদি ফজরের সময় আমি মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করব, কিন্তু হযরতে সালেহ মুরসি তিনি যেন গোরস্থানে ঘুমিয়ে যায়, তিনি গোরস্থানে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে বাবা স্বপ্নের মধ্যে দেখতেছেন যেই গোরস্থানে ঘুমিয়ে গিয়েছেন ওই গোরস্থান থেকে যেন কবরে যত মুর্দা ছিল সব মুর্দা একে একে যেন উঠতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব মুর্দা কবর থেকে একে একে উঠতেছে। উঠতে উঠতে ওঠার পরে সবাই যেন দেখতেছেন সকলের সামনে এমন একটি পুরস্কার রাখা রয়েছে, যেমন জন্মদিনের দিন পুরস্কার উপহার দেয়, যেমন আপনার বাবা কারো বিয়ে শাদী হলে যেমন গিফট প্রদান করে, যেমন উপহার দেয়, সকল মুর্দার সামনে যেন উপহার দেওয়া রয়েছে। আর সবাই মিলে ওই পুরস্কার গ্রহণ করে নিল আর একে একে আপন কবরের মধ্যে চলে গেল। কিন্তু বাবারে আমার সালেহ মুরসি দেখতেছেন হাজার মুর্দার মধ্যে একটি মুর্দাও একজন ব্যক্তি তিনি যেন কোনো পুরস্কার পেল না, তিনি কোনো পুরস্কার পেল না। তেনার মনটা বড় বেজার, তেনার মনটা বড় ভারী, তেনার মনটা বড় বেজার। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞাসা করতেছে, ওগো বাবু আমি তো দেখতে পেলাম সবার জন্য পুরস্কার রয়েছে, সবার জন্য উপহার রয়েছে, সবাই উপহার নিয়ে কবরের মধ্যে চলে যায়, সবাই কত আনন্দে উদযাপন করতেছে, সবার মনটা বড় খুশি, সকলে কত যেন আনন্দ উদযাপন করে। কিন্তু আমি তোমার যখন দেখতে পেলাম আমি দেখতেছি তুমি যেন মনটা বড় ভারী। ওগো বাবু বলো না তোমার মনটা কেন এত খারাপ বাবু বলো, আর তুমি আমায় এটাও বলো সবাই যেমন পুরস্কার পেল তুমি কেন পুরস্কার পেলে না? ওরে আমার বাবা রে, আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা, যাদের বাবা মারা গিয়েছেন বন্ধু তারা বাবার কবরের খোঁজ রাখি না, যাদের মা মারা গিয়েছে তারা মায়ের কবরের একটু খোঁজ রাখি না, একটু তাদের জন্য দোয়া করে না। অনেক বাবা মা রয়েছে বাবা যারা সন্তানের জন্য দোয়া করে না, অনেক আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিল দরদি ততদিন বাবা সকলে তাদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য ফায়দা নেওয়ার জন্য ভালোবেসেছে, কিন্তু মারা যাওয়ার পরে একটু তাকে দোয়া করার মতো পরিস্থিতি থাকে না, তাকে ভুলে গিয়েছে, তাকে কোন রকমের মনে রাখে নাই। এমতো অবস্থায় বাবা হযরত সালেহ মুরসি জিজ্ঞাসা করতেছেন বাবু তোমার জন্য কেন কোনো পুরস্কার নাই? সালেহ মুরসিকে বলতেছেন হুজুর, ওগো আমার হুজুর সকলেই পুরস্কার পেল, সকলেই পুরস্কার পেয়েছে, তার কারণ হলো সকলের কবরবাসী
বংশের কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো বা আত্মীয় স্বজন, কারো বা খালা, কারো বা ফুফু, কারো বা এইরকম করে সকল মুর্দাদের আত্মীয় স্বজনেরা কাল দুনিয়ার বুকে তাদের জন্য হয়তো কেউ সাদকা করেছে, হয়তো কেউ দান করেছে, হয়তো তাদের জন্য দোয়া করেছে। ওগো হুজুর, ওই দানের বদলা, ওই সাদকার বদলা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার মুর্দার কবরে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কবরে যদি কোনো আযাব হয়ে থাকে, এই দোয়ার বরকতে, এই দানের বরকতে আল্লাহ যেই পুরস্কার তার দানের বদলা কবরে পাঠিয়ে দিল, এই মুর্দার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে হুজুর, ওই বদলাও, ওই পুরস্কারের বদলতে আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আযাব মাফ হয়ে যাবে। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লালা মুহাম্মদ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি হচ্ছে এটা?
জালসার কাজ এখানে হবে। যিনারা নামাজ পড়বেন তিনারা মসজিদে যেয়ে নামাজ পড়ে আসবেন। এদিকে জালসার কাজ চলবে। মেয়েদের জন্য মাদ্রাসার উপরে জায়গা করা হয়েছে। যিনারা আসবেন তিনারা মাদ্রাসার উপরে উঠে পড়বেন। যিনারা আসবেন মাদ্রাসার উপরে জায়গা করা হয়েছে, তিনারা মাদ্রাসার উপরে চলে যাবেন। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, সভাপতি বলছে তার জন্য আপনারা ফাঁকি মেরে দিচ্ছেন নাকি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বদে খজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হযরত সালেহ মুরসি তিনাকে বলছেন, হুজুর যারা যে কবরবাসী গেলা পুরস্কার পেল, উপহার পেল, এই উপহার এই জন্য পেল কারণ হয়তো সেই মুর্দার বাপ বা তার মা বা কারো ভাই বা কারো বোন আত্মীয় স্বজন তাদের মধ্যে কি করেছে, হয়তো তার নামে সাদকা করেছে, তার জন্য দোয়া করেছে, আর সেই দোয়ার বদলা, দান সাদকার বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার কবরে পৌঁছিয়ে দিয়েছেন। আর মুর্দারা এই জন্য খুশি যে সেই কবরে সেই পুরস্কার পেয়ে কবরের আযাব তারা হালকা করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলতেছেন, বাবা তোমার কি কোনো আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করেনি? আব্বাজি আবার হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর আমার পৃথিবীর বুকে, আমার দুনিয়ার জমিনে আমার বাবা ইন্তেকাল করে গেছে, আমার পৃথিবীর বুকে কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই গো হুজুর। আমার একটি মা ছিল হুজুর, আমি যখন মারা যাই আমার মা, আমি যখন ইন্তেকাল করে গেলাম আমার আম্মা জান একটি নতুন বিবাহ করেছে, আর নতুন বিবাহ করার পরে তিনি নতুন সংসারে ব্যতিব্যস্ত হয়ে গেছে। ও আমার হুজুর, আমার মা জাদু আমার কথা ভুলে গেছে, যার জন্য হুজুর পৃথিবীর জমিনে আমার জন্য কেউ দান করার নাই, কেউ আমার জন্য দোয়া করার নাই, যার জন্য আমি কবরের মধ্যে কোনো পুরস্কার পাইনি। হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, বাবুরে তোমার বাড়ির ঠিকানাটা দাও, তোমার মায়ের খবরটা আমায় বলো না, আমি তোমার আম্মা জানের কাছে যাব এবং তোমার জন্য কিছু কথা আমি বলবো। হযরত সালেহ মুরসি তার কাছ থেকে তার মায়ের ঠিকানা নিয়ে নিল। নেওয়ার পরে তিনার ঘুমটা ভেঙে গেল। তিনি মসজিদে যাওয়ার পরে তিনি ফজরের নামাজ আদায় করে নিলেন। দরদি হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে আসলেন ওই ঠিকানাও ওই সন্তানের মায়ের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছেন, এই মা জননী তোমার সঙ্গে আমি দুটো কথা বলবো, তুমি কি আমার সঙ্গে একটু পার্সোনাল কথা
কথা বলতে পারবে? তখন বলতেছেন হুজুর আমি অবশ্যই বলবো, আমি অবশ্যই বলবো। কারণ তৎকালীন যুগে হযরতে সালেহ মুরসির শোহরাত এত ছিল বাবা, সবাই যেন তিনার নামের প্রশংসা করত, সবাই তিনাকে সম্মান করত, কেউ কোনো আবেদন করলে ফেরাতো না। হযরতে সালেহ মুরসিকে বলতেছেন হুজুর বলুন আমায় কি বলবেন আপনি বলুন। সঙ্গে সঙ্গে হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন আম্মা পৃথিবীর বুকে তোমার কি কোনো সন্তান আছে? কি বলছে? পৃথিবীতে কি তোমার কোনো সন্তান আছে? তো মা বলছে হুজুর নাই। কি বলছে? আমার কোনো সন্তান নাই। সঙ্গে সঙ্গে হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন আম্মা পৃথিবীতে কি তোমার কোনো সন্তান ছিল? এইবার বলতেছেন হুজুর আমার একটি সন্তান ছিল, আমি ব্যবসার ক্ষেত্রে গিয়েছিলাম আমার সন্তানের সঙ্গে। হুজুর গো আমার সন্তানের সঙ্গে আমি যখন ব্যবসা করে বাড়িতে ফিরছিলাম, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার সন্তান একটি স্থানে ইন্তেকাল করে গেছে। আমি মা মনে বড় পাথর চাপা দিয়ে আমি আমার সন্তানের দাফন কাফন করে দিয়েছি। বলতেছে আম্মা জান তুমি কি তোমার সন্তানের খবর রাখো না? তুমি কি তোমার সন্তানের কথা একবারও মনে রাখো না? তুমি কি তোমার সন্তানের জন্য একটু দোয়া করো না? ওগো মা জননী, আমি জানো গরুস্থানের কাজ দিয়ে যাচ্ছিলাম, আমি গরুস্থানের মধ্যে ঘুমিয়ে গেলাম। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাবা আবার গরুস্থানে কবরের মধ্যে সবরের মধ্যে ওই মুর্দাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সবাই পুরস্কার পেল, কিন্তু ওর সন্তান পেল না। ওই ঘটনাটি যখন ওর মাকে খুলে বলল দরদি, সঙ্গে সঙ্গে তখন কি হলো, মায়ের ঝরঝর করে অঝর নয়নে কান্না করতেছে। তিনি আপনার যেন অঝর নয়নে পানি ঝরে যায়, কারণ সন্তানের কষ্টের কথা যখন শুনেছি। আজকে কবর, এই কবরের ভিতরে সন্তান আমার নিরাশ, সন্তান আমার কেউ তার জন্য দোয়া করে না। সবাই পুরস্কার পেল কিন্তু সন্তান আমার পেল না, যার জন্য এর মায়ের মনে বড় বেজার, এই মায়ের মনটা বড় কান্নায় ভেঙে গেল এবং বলতেছে হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, আমি আমার সংসারের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেছি হুজুর, আমার সন্তানের জন্য দোয়া আমি করতে ভুলে গেছি। মা জননী এ বাবা রে, সন্তানের কথা যদি 100 বছর পরেও মা শুনতে পায়, যদি সন্তান কোনো কষ্টে থাকে মা জননীর বুকটা যেন ফেটে যায়। ফাটে না? মায়ের মনে কষ্ট পাই। ওরে আবার বাবাজি মায়ের মনে কত দুঃখ পাই। এই মা, এমন মা জননী কেন দুঃখ পাবে না? কারণ সন্তান এমন মা জননীরা, সন্তান যদি বিদেশে থাকে আর যদি কোনো কষ্টে থাকে হে বাবাজি, মা জননী বাড়িতে যাই না মাঝে বসে ওই সন্তানের জন্য কান্না করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বুকের মানকে যদি বিদেশেতে যাই না মাঝে বৈশাখ দে আমার মা, আরে বুকের মানকে যদি বিদেশেতে যাই না মাঝে বৈশাখ দে আমার মা, আমার সুখের কালে মা দুঃখিনী মা, মা গো আমার সুখের কালে, আমার
সুখের কালে বুক ভাসিত নয়ন জল, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের মুখে শুনে আমি কিন্তু বেজার হয়ে গেলাম, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা